এখানকার ভিউ, এখান থেকে সূর্য মাত্র 2 কিলোমিটার দূরে, এখান থেকে সব পাহাড় নিচু আছে। এই সৌন্দর্য দেখে আমি ওয়াটারফলের নামটা পর্যন্ত ভুলে গেছি। দীঘা, পুরী, দার্জিলিং তো অনেক হলো, তবে তোমরা যদি এই জায়গায় ঘুরতে আসো, পাহাড়, সমুদ্র এবং ঝর্ণা তিনটের মজা একবারে নিয়ে নেবে। তবে যে আমি কোন জায়গায় ঘুরতে এসেছি সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। 100 বার প্ল্যান করে 200 বার প্ল্যান ক্যান্সেল করে ফাইনালি আমরা যাচ্ছি উড়িষ্যার দারিংবাড়িতে। আমরা মেইনলি ট্যুরটা করছি 4 রাত 5 দিনে, যেখানে প্রথম 3 দিন থাকবো আমরা মহেন্দ্রগুড়িতে, যেই জায়গাটা ভারতের স্বর্গ নামেও পরিচিত, আর পরবর্তী 2 দিন থাকবো উড়িষ্যার দারিংবাড়ি, যেই জায়গাটা গুগলে দ্বিতীয় কাশ্মীর নামেও পরিচিত। আর দেখো, যেহেতু আমাদের ঘুরতে যাওয়ার এই প্ল্যানটা হুট করেই ঠিক হয়, তাই ট্রেনের কোনো রিজার্ভেশন সিট না পেয়ে আমরা চলে আসি কলকাতার বাবুঘাটে। আর এখান থেকে রাত 8টায় মা কমলেশ্বরী বাসের 1000 টাকার টিকিট কেটে আমরা উঠে পড়ি বাসে। এখন সময় ঘড়িতে 9টা 5। আমাদের বাস ছাড়ার কথা ছিল 8টার সময়, 1 ঘন্টা পর আমাদের বাসটা ছাড়ছে। আর দেখতে পাচ্ছ এখান থেকে কলকাতার ভিউটা এখন কেমন দেখাচ্ছে। এরপর আমাদের টানা 9-10 ঘন্টা জার্নি করে যেতে হবে উড়িষ্যার ব্রহ্মপুরে। চলো তবে একবারে আমাদের গন্তব্যস্থলে গিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। এখন সময় বাজে 8টা। এই মাত্র আমাদের বাস থেকে আমরা নামলাম, আর এই যে আমাদের ছেলে ফেলে রয়েছে এখানে 3-4 জন। বাস থেকে নামার প্রায় 10 মিনিট আগে আমরা হোটেলে ফোন করে দিয়েছি, আর এতক্ষণে বেরিয়েও পড়েছে হোটেল থেকে আমাদের নিতে আসার জন্য। ক ঘন্টার জার্নি, মাথা কাজ করছে না, মাথা আরাম করছে। এখন এই গাড়িটা করে আমরা যাব, বেশিক্ষণের রাস্তা নয়, 2-5 মিনিটের রাস্তা হয়তো। এই আঙ্কেল নিতে এসছে আমাদের। একবারে চলো এখন হোটেলে যাই, আর ওখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। একটা সুবিধা হলো কি, আমরা গাড়ি থেকে মাত্র 200 মিটার মতো আমরা যাত্রা করলাম। ব্রহ্মপুর স্টেশন থেকে 200 কি 300 মিটারের মধ্যে দাদার হোটেল আছে। আর আমরা যেখানে নেমেছিলাম বাসে করে, সেখান থেকে 5 থেকে 700 মিটার দূরেই দাদার হোটেল। এখন আমরা চলে এসেছি আর যাচ্ছি ভেতরে। এখন আমরা রুমের ভেতরে ঢুকবো। আমাদের কি রুম, ইদি বাস, 1টা 2টো 3টে 4টে বেড দিয়েছে। এত বড় বেড কেন দিয়েছে জানি না, যাই হোক সুবিধাই হলো, অনেকটা বড় রুম। আর অ্যাটাচ বাথরুমও আছে, 2টো বাথরুম আছে, আর এখানে বেড 2তলা আছে। যাই হোক, এখন প্রথমেই আমাদের ফ্রেশ হতে হবে, কারণ টানা 10-12 ঘন্টা আমরা জার্নি করে এসেছি। তবে সকাল হোক বা সন্ধ্যে আমাদের কোনো ঠিক নেই, আমাদের এই ক্যাচডামি লেগেই থাকে। ঘড়ির কাঁটায় তখন বাজে সকাল 9টা, আর সকাল সকাল আমরা স্নানটাও করে নিয়েছি, কারণ আজকের দিনটা শুরু হবে গোকুলধাম টেম্পেলে গিয়ে রাধারানীর দর্শন করে। মাঝ রাস্তায় সকালের জল খাবারটা খাওয়ার জন্য আমরা একটা ধাবায় দাঁড়াই। তবে একটা লক্ষণীয় বিষয়, পুরো উড়িষ্যায় তোমরা মনে হয় না বাঙালির শ্রেষ্ঠ জল খাবার কচুরি অথবা পরোটা পাবে, কারণ এখানকার রাস্তার পাশে তোমরা 2টো অপশনই পাবে, এক তো ইডলি নয়তো পুরি। তাই ওই বাঙালি হয়ে কচুরির ছোট ভাই পুরীকে খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ি। হোটেল থেকে বেরিয়ে মাত্র 5 কিলোমিটার দূরত্বে আমরা প্রথম এসেছি আমাদের গোকুলধামে, দেখতে পাচ্ছ এখানে। এখন আমরা যাব, গিয়ে দেখবো ভিতরে কি আছে। মন্দিরটা এইমাত্র ঢুকলাম, আর ভিতরটা খুবই শান্ত আর খুবই ঠান্ডা, বেশ সুন্দর। এখানে একটা হনুমান মূর্তি আছে, হনুমানজির মূর্তি, আর এখানে সামনে রাধাকৃষ্ণের একটা বড় মূর্তি। খুবই সুন্দর লাগছে জায়গাটা, দোলনা খাচ্ছে রাধারানী। জায়গাটা সত্যি খুব সুন্দর লাগলো। এখন মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য। এখন যাচ্ছি আমরা মাতা বালাকুমারী টেম্পল দেখতে, যেটা কিনা একদম পাহাড়ের চূড়ায়। তবে মন্দিরে প্রবেশ করার আগে আমাদের একটা 50 টাকার কার পার্কিং এর টিকিট কাটতে হবে। আমাদের গার্ড দাদা বললো মন্দিরটায় পৌঁছাতে আমাদের 100টা সিঁড়ি চড়তে হবে। চলো, প্রায় 70টা মতো সিঁড়ি ওঠা হয়ে গেছে, আর এই কটা জাস্ট বাকি আছে। তারপরে আমরা চলে যাব মা বালাকুমারী মায়ের কাছে। মন্দিরের একদম উপরে উঠে গেছি, আর এখান থেকে ভিউ পুরো পাহাড়ে ঘেরা, পাহাড়ের মধ্যে এই মন্দিরটা। কিছু এক্সট্রা কিছু বলার নেই আমার। দেখো কেমন কি বা, চোখ জুড়িয়ে যাচ্ছে একদম, মানে চোখের শান্তি যাকে বলে, পিস অফ আই, সেই ব্যাপারটা এখানে। প্রথমে ভেবেছিলাম ফোনটা নিয়ে ভেতরে গিয়ে সমস্তটা ভিডিও করে তোমাদের দেখাবো, কিন্তু ভেতরে ফোন অ্যালাউ ছিল না, তাই খুব একটা ক্লিপ নিতে পারি। মেন মন্দিরের পাশ দিয়ে এমন একটা স্বর্গের ন্যায় ভিউ তোমরা পেয়ে যাবে, যেটা উপভোগ করে তোমাদের এখানে আসতে হবে। বালাকুমারী যে মন্দিরটা আছে সেটা পার করে 25 কিলোমিটার বা সামথিং রাইড করে এখন আমরা এসেছি সোনাপুর বিচে। আর জাস্ট এখান থেকে লোকেশনটা যা লাগছে তোমাদের, অতুলনীয়। ফুল সমুদ্রের জলটা নীল, দারুণ ভিউ, দারুণ। আর জোয়ার দেখো চলছে, জল কি সুন্দর আসছে। চলো ভিউটা দেখাই তোমাদের। এমন সুন্দর নীল জল দেখার পরে খুব কষ্টে নিজেদেরকে আটকে রেখেছিলাম। স্নান তো আমাদের প্রত্যেকেরই করতে ইচ্ছা করছিল, কিন্তু আমরা সকালে স্নান করেই বেরিয়েছি, আর এক্সট্রা কোনো কাপড়ও আনিনি, তাই আমরা স্নান করতে পারছি না। যাই হোক, এখানে 1 ঘন্টা মতো সময় কাটিয়ে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছিল। সি বিচ থেকে বেরিয়ে 5 কিলোমিটার দূরে আমরা এই ধাবাটা এসেছি। এখন আমরা এখান থেকে লাঞ্চটা সারবো। চিকেন থালি অর্ডার করা হয়েছে, লাঞ্চের থালি আমাদের চলে এসছে, 3টে সবজির সঙ্গে ডাল আছে এবং আমাদের চিকেন থালি। এবার এটা দিয়ে আমরা এখন লাঞ্চটা করবো, তারপর আবার এখান থেকে ঘুরতে বেরিয়ে
বেরিয়ে যাবো। আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এসেছি সেকেন্ড লাস্ট ট্যুরিজম প্লেসে, সিদ্ধা ভৈরবী টেম্পল। আচ্ছা, আমাদের জুতো সবার খোলা হয়ে গেছে, আমরা গাড়ির মধ্যেই রেখেছি। এখন চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। ভেতরে এসে আমরা দেখতে পাই পুরো মন্দিরটা ছোট ছোট প্রতিমা দিয়ে ফুল ঘেরা, আর মেন মন্দির যে কি বিশাল আকার সেটা তো তোমরা দেখতেই পারছো। মন্দিরের ভেতরটায় দেখলাম জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, যেটা আমার খুব সুন্দর লাগলো দেখতে। এর পরবর্তীতে আমরা চলে আসি কেয়া গাছের জঙ্গল দেখতে, যেটার ফুল দিয়ে নাকি পারফিউম তৈরি হয়। চারিপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কেয়া গাছ, আর এই গাছের ফুলগুলো পাইকারি রেটে পার পিস 80 টাকা করে বিক্রি হয়। এরপর পরন্ত দুপুরে আমরা চলে আসি একটা নদীর মোহনায়, যেখান থেকে ভিউটা অনেকটা এই রকম দেখা যাচ্ছিল। প্রথম দিনে আমাদের প্রত্যেকটা জায়গা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো ভিডিওটা আবার কাল থেকে স্টার্ট করছি। হ্যালো এভরিবডি, আজকে উড়িষ্যাতে আমার সেকেন্ড ডে, আর আমরা এখন রেডি হয়ে গেছি। সকালবেলা ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা বেরাবো, নিচে গাড়ি ওয়েট করছে আমাদের, আর সারাদিন আবার ট্যুর হবে আজকে। স্ক্রিনে এই দাদাকে দেখতে পাচ্ছ, এনার গাইডেন্সেই কিন্তু আমরা এখানে এসছি, এবং পুরো ট্যুরটা এনার গাইডেন্সেই আমরা করব। প্রথমেই আমরা যাই ব্রেকফাস্ট করতে, কারণ সকাল সকাল খেয়ে না নিলে সারাদিন আমরা এনার্জি পাবো না। হ্যালো এভরিবডি, এখন আমরা আছি মাতা ভৈরব দেবীর মন্দিরে। এটা সমতল থেকে বেশ অনেকটাই উঁচুতে, নর্মাল একটা মন্দির, তবে এখানে স্পেশালিটি হলো এই ভিউ। দারুণ একটা ভিউ, এখান থেকে আমরা এনজয় করতে এসেছি। পকিডন পাগলামি শুরু করে দিয়েছে। সুন্দর দারুণ একটা ভিউ, এখান থেকে আমরা এনজয় করতে পারছি। বেশিক্ষণ দাঁড়াবো না, জাস্ট এই ভিউটার জন্য আমরা এসেছি। এখান থেকে আমরা সেরে যাবো নেক্সট ডেস্টিনেশনে। ফাইনালি চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন পার্থসারথী টেম্পল। চলো এখন ভেতরে যাব। এই হচ্ছে ভেতরের সাইডটা। এইসব স্থানে তো মোবাইল অ্যালাউ থাকে না, তাই এই ফোনটা নিয়ে ভেতরে যাচ্ছি না। সিরিয়াসলি দারুণ একটা অফবিট জায়গার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এদিকেও পাহাড় আর সেম এদিকেও পাহাড়। একটু আগে একটা আদিবাসী গ্রাম আমরা পার করে আসলাম, আর এখন আমাদের যেতে হবে পাহাড়ের একদম টপে। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তোমরা কি আওয়াজটা শুনতে পাচ্ছ? আমি এখান থেকে ক্লিয়ার শুনতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই এরিয়াটুকু পার করেই ঝর্ণার জল আসছে। এখন আমরা সেখানেই যাচ্ছি। এই সেই ভিউ। মণিপুর যে ওয়াটারফল আছে, মণিপুর না কি বললো একটা, মানে এখানকার উড়িয়া ল্যাঙ্গুয়েজ তো ঠিক নামগুলো কানেক্ট করতে পারছে না। এই হচ্ছে ভিউ। আর এখানে একটা নোংরা দেখলাম, ভাই পিকনিক করছে, নোংরাগুলো এখানে ফেলে যাচ্ছে। বিয়ারের বোতল টটল করছে, ভাই একটু পরিষ্কার করবে না জায়গাগুলো? পিকনিক করছে ঠিক আছে, তারপরে জিনিসগুলো পরিষ্কার করে এক জায়গায় রেখে দিই। সব সেটা পুরো ছন্ন ছাড়া ভাই, পুরো ছন্ন ছাড়া, আর পুরোটা নোংরায় ভর্তি। এত সুন্দর প্লেসটা এভাবে নষ্ট করছে। যাই হোক, এরপরে আমরা যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে। বারবার পেঁচিয়ে যাচ্ছে মুখের মধ্যে। এখন এই ঝর্ণা থেকে বেরিয়ে আমরা যাব মহেন্দ্রগুড়ির একটা উঁচু পাহাড়ে। ভাই এখানকার ভিউ, এখান থেকে সূর্য মাত্র 2 কিলোমিটার দূরে। সমতল থেকে প্রায় এখন আমরা 5000 ফিট ওপরে আছি। 5250 ফিট। এতটা উঁচুতে ওঠার পরও আমরা কিন্তু পাহাড়ের একদম টপে যাইনি, টপে একটু পরেই যাব। দারুণ একটা ভিউজ আমরা পাচ্ছি। আর ওইখানে মন্দির, ভাই এটা হচ্ছে হেভেন পুরো একেবারে, ঠিক আছে? দেখে না পুরো একেবারে বাক্যহীন, স্পিচলেস, শুধু দেখবো চোখ দিয়ে। দারুণ। ওই নিচ থেকে একটু উপরে উঠে আমরা চলে আসি ছোট্ট একটা পরশুরাম মন্দির, এবং এর পরেই গেলাম একদম পাশে থাকা যুধিষ্ঠির মন্দির। আমাদের গার্ড দাদার কাছ থেকে শুনলাম এই মন্দিরগুলো এখানে কয়েকশো বছর ধরে আছে। মানে মন্দিরগুলো যে কতটা পুরনো তোমরা তো বুঝতেই পারছো। ওপরে আর একটা মন্দিরই আছে, ভীম মন্দির। এই রাস্তা দিয়ে আমাদের সরু পথ দিয়ে উঠে যেতে হবে। আর দাদা বললো 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। দেখো ততক্ষণে আমরা প্রায় পাহাড়টা 5-7 মিনিট চড়েও নিয়েছি, আর আমাদের হালুয়াও পুরো টাইট হয়ে গেছে। চলো একবারে পাহাড়ের ওপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি চলে এসছি আমাদের ভীমা মন্দিরে। আসছিলাম যে নিচ থেকে ওই যে সেই মন্দির, এই যে সেই মন্দির, এই যে দেখে নাও মন্দির পেছনে। কিছুক্ষণ সময় কাটাবো, তারপর এখান থেকে ছবি টবি তুলে আবার চলে যাবো নিচে। লুক এট দ্য ভিউ গাইস, লুক এট দ্য ভিউ। এখান থেকে জাস্ট ভিউটা দেখো ভাই, ওয়াও ওয়াও ওয়াও। ঠান্ডা খুবই লাগছে, হাওয়া ফুরফুর করে। আর লোকেশনটা গাইস, লোকেশন। চলো এখানে তো একটা লম্বা সময় কাটালাম, অনেকটা সময়। এখন আবার নিচে চলে যাব। অনেকক্ষণ সময় কাটিয়েছি, প্রায় 30 থেকে 40 মিনিট মতো। দারুণ জায়গা। আর এই যে সেই লোকেশন। না চাইতে হবে এখন বাই বলে যেতে হবে। চলো বাই। দিল তো বাচ্চা হে দিল। চলো আমাদের পাহাড় থেকে তো এইমাত্র নামলাম, আর আমাদের এখন লাঞ্চের সময় হয়ে গেছে। এই হোটেলটা থেকে আমরা এখন লাঞ্চ করব। এখনই গিয়ে বসবো আর লাঞ্চটা এখনই সেরে নেব। চলো লাঞ্চ করে এখন আমরা যাচ্ছি ওয়াটারফলে স্নান করতে। যেখানে আমরা 4 ভাই হাফ প্যান্ট পরে রেডি হয়ে গেছি। 4 ভাই আর 4ই শুধু ফুল প্যান্ট পরে এসছে, এর কাছে ছোট প্যান্ট নেই। গাইস দেখো না গাইস,
देखो ना गाइस क्या है ये ওয়াও দারুণ একটা ভিউ আমরা এখান থেকে পাচ্ছি আচ্ছা ওয়াটারফলটার নাম আমি জানি না ঠিক বাট দেখো ভিউটা দেখো যেহেতু পাহাড় চড়তে গিয়ে আমাদের অনেকটা এনার্জি লস হয়েছে তাই আমরা এখন স্নান করে ফ্রেশ হয়ে চলে যাই আমাদের সেকেন্ড হোটেল আর হ্যাঁ একটা বিষয় কখন কোথায় যাব 3 বেলা কি খাবো কিনা সমস্ত কিন্তু আমাদের গার্ড দাদার দায়িত্ব ছিল মানে আমরা শুধু দারিংবাদী আর মহেন্দ্রগুড়ি ঘোরার প্যাকেজটা নিয়েছি বাদ বাকি সমস্ত রকম দায়িত্ব দাদারই ছিল এরপর সন্ধ্যাবেলায় আমরা হালকা স্ন্যাক্স নিয়ে রাতে ডিনারটা সেরে ঘুমিয়ে পড়ি গুড মর্নিং এভরিবডি আজকে আমাদের ওড়িশাতে 3য় নম্বর দিন আমরা রাত্রে হোটেলে ছিলাম খাওয়া দাওয়া করেছি ব্লগটা কন্টিনিউ করিনি এখন শুরু করছি আজকেও সারাটা দিন এনজয় করব চলো শেয়ার করবো এই যে আমাদের এখন গাড়ি চালু হয়ে গেছে পরপর আমরা এখন 3টে ওয়াটারফলে যাব সময় এখন 6:50 চলো পরপর 3টেই দেখাচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 16 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি মাঙ্করো ডিএ ওয়াটারফল দেখতে এখান থেকে জল বয়ে যাচ্ছে আর মেন ওয়াটারফল দেখবো আমরা ওপরে গিয়ে ফার্স্ট লুক আমরা পেয়ে গেছি এখান থেকে ওয়াটারফলে জাস্ট আমি জুম করে তোমাদের দেখাচ্ছি ওই দেখো চলো ওখানে গিয়ে একবারে সরাসরি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি ভাই ভিউ এটা সিরিয়াসলি এরকম একটা ভিউ উড়িষ্যা না চেয়েও আমাদের এই ওয়াটারফলকে বিদায় জানাতে হচ্ছে কারণ এর পরেও এখনও আমরা 2টো ওয়াটারফলে যাব সেটা আশা করি এর থেকেও ভালো হবে ওখান থেকে 15 থেকে 20 কিলোমিটার জার্নি করে এখন চলে এসেছি খাসরা ওয়াটারফলসে আর এটা একটু ছোট আগের তুলনায় দেখতে পাচ্ছ এটা ছোট একটু ওয়াটারফল বাট এরিয়াটা বেশ সুন্দর পুরো এরিয়াটা অনেক কিছু পিকনিক স্পট রয়েছে পিকনিক করছে যদি এগুলো পিকনিক স্পটই এটা একদম সামনে থেকে ঝর্ণার খাসরা ওয়াটারফলস রোদ ওদিক থেকে আসছে যার জন্য আমি ক্লিয়ার দেখাতে পারছি একটু কালো কালো ভাইব আসছে বাট এখানের যে ভিউ সুন্দর লাগছে বেশ পুরো এরিয়ার সঙ্গে ম্যাচ করে গেছে খাসরা ওয়াটারফলস থেকে বেরিয়ে এখন আমরা এসছি জিরাং কি একটা বললো মনেস্টারি এটা বৌদ্ধ ধর্মের একটা মন্দির আচ্ছা এই হচ্ছে মন্দিরটার একদম সামনে নাম হচ্ছে পদ্মা সম্ভাবা মহাবীরহারা 5 টাকা পার হেড টিকিট কেটে আমরা চলে এসছি এই মন্দিরটার ভেতরে আর এখানে এসে দেয় মনে হচ্ছে মন্দিরটা দেখে আমরা এসছি জাপানে দেখো ওই সাইডগুলো ওই কোনাগুলো যখন উঁচু থাকে অনেকটা ফিল হয় ওই জাপানের মন্দিরগুলোর ফিল হয় তোরে চলে এসছি এই হচ্ছে ভিউ সবে মাত্র বৌদ্ধ মন্দিরটা দারুণ একটা ফিল নিয়ে এখন আমরা আবার পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার জন্য চলে এসেছি আমাদের গাড়ি এখানে রেডি আছে চলো ডে 3 আমরা এখন চলে এসেছি 3 নম্বর ওয়াটারফলে ব্রাহ্মণী দেবী ওয়াটারফল এই যে সেই ওয়াটারফল একটু ছোট আছে প্রথমটার তুলনায় তবে বেশ সুন্দর আটকা পুরো পাথর দিয়ে আটকানো জায়গাটা আর এই ছোট্টর মধ্যে ওয়াটারফলটা এখানে রয়েছে ওয়াটারফলটা দেখে আমরা চলে আসি পাহাড়ের কোলে একটা 360 ভিউ দেখতে এই জায়গাগুলো উড়িষ্যার দারিংবাড়ির মধ্যে পড়ে যেটা দ্বিতীয় কাশ্মীর নামেও পরিচিত কি বলবো একের পর এক ঝর্ণা আমরা দেখেই যাচ্ছি এখানে আবার একটা আছে চলে একদম উপর থেকে ঝর্ণার জল পড়ছে সেটা আমি দেখাচ্ছি তোমাদের এই যে আবারও চলে এসেছি নতুন একটা ঝর্ণা দেখতে সিরিয়াসলি ভাই একের পর এক ঝর্ণা এটা মনে হয় 3টে বা 4 নম্বর আজকে আমার নিজেরও খেয়াল নেই বাট এটা বেশ অনেকটাই বড় এর পরবর্তীতে আমরা চলে যাই রেইনবো ওয়াটারফল দেখতে এটা শুধু নামেই রেইনবো ওয়াটারফল নয় কারণ তোমরা এখানে আসলে চোখের সামনে দিয়ে একদম হাতের সামনে দেখতে পারবে রামধনু এখান থেকে বেরিয়ে রাস্তার পাশে লম্বা পাইন বাগান দেখতে দেখতে চলে যাই আমরা দারিংবাদীর কফি গার্ডেন আর হাতের সামনে এই গাছটা দেখতে পাচ্ছ এটাই কফি গাছ আর এই ফলগুলো দেখতে অনেকটা এইরকমই হয় আর দেখো আজকে যেসব জায়গায় ঘোরার কথা ছিল সব জায়গায় ঘোরার পরও আমাদের হাতে 2 ঘন্টা সময় বেঁচে ছিল তাই আমরা ভাবি দুপুরে লাঞ্চটা করে আবার চলে যাব আমরা পরের দিনের কিছু অংশ ঘুরতে এর জন্য প্রথমে আমরা চলে যাই হিল ভিউ পার্ক আর বাটারফ্লাই পার্ক যেখানে খেলার মতো বাচ্চাদের অনেক দোলনা ছিল কিন্তু সেখানে আমরাই গিয়ে বাচ্চা হয়ে যাই এতক্ষণে প্রায় বিকালটাও হয়ে এসেছিল তাই একটা সানসেট ভিউ দেখার জন্য চলে আসি একটা দারুণ জায়গায় এখান থেকে সূর্যাস্তটা ক্লিয়ার তোমরা দেখতে পারবে খুব সুন্দর যতটা চোখ যাচ্ছে সবটাই কেমন পাহাড়ে ঘেরা সম্পূর্ণটা পাহাড়ে ঘেরা দারুণ একটা ভিউ এসব দেখার পরে আমরা আবার চলে যাই আমাদের পরবর্তী হোটেল কারণ রাতটা আজকে এখানেই কাটিয়ে আবার বেরিয়ে পড়বো পরের দিন ঘোরার উদ্দেশ্যে মর্নিং এভরিবডি আজকে হচ্ছে আমাদের ডে 4 উড়িষ্যাতে আর দারিংবাদীর আজকে লাস্ট ভ্রমণ আজকে আমরা করব তাই সকাল সকাল আমাদের হোটেল থেকে বেরিয়ে টানা 2-3 ঘন্টার একটা জার্নি করে পাহাড়ি রাস্তা দিয়ে চলে আসি আমরা একটা শিব ঠাকুরের মন্দিরে নেক্সট এখন আমি প্রবেশ করছি শ্রী শ্রাম মন্দিরে যাই হোক বললো ঠাকুরমশাই এখান থেকে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ 107টা শিবলিঙ্গ এখানে আছে পর পর
কনস্ট্যান্টলি দেখতে পারবে। দারুণ একটা ভিউ। এরপরেই দেখলাম মধ্যখানে রয়েছে একটা হনুমানজির মূর্তি, যেখানে গিয়ে মনের সব ইচ্ছাগুলো আমি জানিয়ে দিলাম। এই 107টা শিবলিঙ্গর যে মন্দিরটা আছে তার পাশেই দেখতে পাচ্ছ সারদা ড্যাম, পাহাড় দিয়ে ঘেরা, আর তার সামনে এই ড্যামটা দারুণ। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাই করঞ্জয়ী মায়ের মন্দির। ঘোরার মতো এখানে এত এত প্লেস আছে, আমরা নিজেরাই স্কিপ করে যাচ্ছিলাম দু একটা রাস্তা পথে। এখন চলে এসেছি আমরা তারা তারিণী মন্দিরে। এখানে একটা স্পেশাল জিনিস কি আছে, আমাদের মন্দিরে উঠতে রোপের ইউজ করা হবে। হ্যাঁ, ওই আকাশে যে তার দিয়ে রোপ টানানো হয়, ওখান থেকে রোপের ব্যবস্থা করা আছে। রোপে ইউজ করার জন্য পার পার্সন 65 টাকা এখানে লাগছে। 4 জন করে যাচ্ছে। ফাইনালি চলে এসছে আমাদের রোপওয়েটা। আমরা 4 জন এখন এটার মধ্যেই উঠবো। ক্রেজি এক্সপিরিয়েন্স। আর এখন কিন্তু আমরা ফাইনালি ওপরে চলে এসেছি, তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। হাফ আসলাম এই মাত্র। এখান থেকে গাইস যে ভিউটা পাচ্ছি আমরা, জাস্ট ক্রেজি। দেখো ভাই কোথায় আছি ভাই, কোথায় আছি জাস্ট একবার ভাবো তোমরা কোথায় আছি। যাই হোক, এরপর ওপরে এসে আমরা জানতে পারি মন্দির নাকি একটাই বন্ধ করার কথা, আর প্রায় সময় হয়েও এসেছে। মন্দিরের ভেতরে প্রবেশ না করতে পেরে বাইরেই কিছুটা সময় কাটিয়ে আমরা চলে আসি আবার নিচে। এরপর আমাদের টুরিস্ট গাইড নীলমণিদা বলে এখানেই নাকি আমাদের দারিংবাদীর ট্যুর কমপ্লিট হয়েছে, তাই এখন একটা লম্বা জার্নি করে আমাদের ফিরতে হবে উড়িষ্যার ব্রহ্মপুরে, যেখানে আমরা প্রথম দিন ছিলাম। তারপর রাস্তা পথে দাদা আর একটা সারপ্রাইজ দেয় আমাদের। আমরা নাকি হোটেলে ফিরে গিয়ে ফ্রেশ হয়ে বিকেলে যাব গোপালপুর বিচে। আর হ্যাঁ, সত্যি বলছি, গত 3-4 দিন ধরে এত জায়গায় ঘোরাঘুরি করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। ফাইনালি এখন বলাই যায় লাইফের একটা বেস্ট ট্রিপ ছিল আমার এই উড়িষ্যা ট্রিপটা। যাওয়ার বেলা প্রায় চলেই এসছে, মনটা খুবই খারাপ আছে, তবে সব শুরুরই একটা শেষ আছে। দাদার সাথে পরিচয় হলাম এখানে এসে, আর মনে হবে না তোমাদের গার্ডের সাথে আমরা পরিচয় করছি। এই নীলমণিদার ব্যাপারে একটা বিষয় না বললেই নয়। আমরা যে 4-5 দিন এখানে ছিলাম দাদার সাথে, আমাদের মনেই হয়নি কোনো গার্ড বা আননোন কোনো পার্সন। আমাদের সম্পূর্ণ জার্নিটা নীলমণিদাই পুরো গার্ড করেছে। গত 4-5 দিন আমরা এই 4 বাদর মিলে যে পরিমাণে বাদরামো করেছি, তারপরও দাদার বিন্দুমাত্র একটু সমস্যা হয়নি। তবে তোমরা এবার বুঝেই নাও কেমন সার্ভিস তোমরা পেতে চলেছো। প্রথম দিন আমরা ছিলাম ব্রহ্মপুরে দাদার হোটেলে, এবং পরের 2 দিন ছিলাম মহেন্দ্রগুড়ি, এবং নেক্সট পরের 2 দিন ছিলাম আমরা দারিংবাড়িতে। তোমাদের শুধুমাত্র এই ঘোরার প্যাকেজটা বুক করতে হবে, বাদ বাকি সব দায়িত্ব নীলমণিদার। তাই 4-5 দিনের এমন একটা ছুটি কাটাতে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, আজই তোমরা বুকিং করে নাও।